তাছাড়া সামনের দিকে আসলে 6.78 ইঞ্চির একটি 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 144 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সেখানে। এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু এজ টু এজ তারা ডিসপ্লে দিয়েছে, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে পাঞ্চল ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। পাঞ্চলটা ছোট হওয়ায় যে একটা ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের কাছে পছন্দ হবে। আর এটার যে ডিসপ্লের কোয়ালিটি ছিল সেটাও ভালো ছিল, কালার অ্যাকুরেসি ভালো ছিল। আমি এটাতে অনেকক্ষণ ইউটিউব দেখেছি, ফেসবুক দেখেছি এন্ড কন্টেন্ট ওয়াচ করেছি। আমার কাছে কিন্তু পার্সোনালি এটা যে ডিসপ্লে সেটা ভালো লাগছে। আর অনেকের কাছে কার্ভ ডিসপ্লে পছন্দ, বাট আমার কাছে না, আমার কাছে নর্মালি ফ্ল্যাট ডিসপ্লে গুলোই ভালো লাগে এন্ড এটাও আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন এইটাতে। আর এইখানে যেই হাইওয়েস ইউজ করা হয়েছে পোভা সিরিজের জন্য আলাদাভাবে তারা অপটিমাইজ করে। পোভা সিরিজের যে ওভারঅল থিম রয়েছে সেটা আমার কাছে পছন্দ হয়েছে। ইভেন অ্যাপ ওপেন ক্লোজের যে অ্যানিমেশন সেটাও কিন্তু খুব ভালো। এটাতে খুব স্মুথ ফিল হয় যখন একটা অ্যাপে ঢুকবেন, অ্যাপ থেকে বের হবেন, তখন মনে হয় যে হ্যাঁ অনেক স্মুথলি আসতেছে, অনেক স্মুথলি যাচ্ছে, কারণ এটার যেই প্রসেসর সেটা কিন্তু সাপোর্ট করছে। অ্যান্ড এটা প্রসেসরের সাথে এটার যে ইউআই অপটিমাইজেশনটা সেটাও অনেক ভালো ছিল, যার কারণে তারা এত সুন্দরভাবে অপটিমাইজ করতে পেরেছে। কোনো প্রকার অ্যাডওয়্যার নাই ফোনটাতে, কোনো প্রকার ব্লটওয়্যারও খুব অল্প কিছু দিছে তারা, যার কারণে একটা লাইট ফিল হয়। এন্ড মনে হয় না যে আমি টেকনোর ফোন ইউজ করছি। পোভা সিরিজের ফোন যখন আপনি ইউজ করবেন তখন যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু টেকনোর যে স্পার্ক সিরিজ বা ক্যামন সিরিজ আছে সেগুলো থেকে আলাদা হবে, শুধুমাত্র তাদের যে ইউআই অপটিমাইজেশন সেইটার জন্য।